পোখরার মেন আকর্ষণ এটাই। হচ্ছে পোখরা লেক সাইড মার্কেট। মূল ভিডিও শুরু করব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন এটা নেপালের বীরগঞ্জ বাস স্ট্যান্ড। এই বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনারা পোখরা বা কাঠমান্ডু যে কোনো জায়গার বাস ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনার আগের ভিডিওতে কলকাতা থেকে কিভাবে বীরগঞ্জ পর্যন্ত যাবেন সে ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে। আমরা বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে পোখরার উদ্দেশ্যে রওনা দিলাম। বীরগঞ্জ থেকে পোখরা গাড়িতে 7 থেকে 8 ঘন্টা টাইম লাগে, আর কাঠমান্ডু 4 ঘন্টা টাইম লাগে। বীরগঞ্জ শহরটা পার হওয়ার পরেই কিছুক্ষণ যাওয়ার পরেই চিতুয়া ন্যাশনাল পার্কের অন্তর্গত পারসা ন্যাশনাল পার্কের ভিতর থেকে আমাদের গাড়ি এগিয়ে চলল। সমগ্র রাস্তা খুবই সুন্দর, চলুন দেখা যাক। ঘন সবুজ জঙ্গলের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই যে আমরা এখন আছি হেথোড়া। বীরগঞ্জ থেকে বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা খানেক বাটার পরে হেথোড়া বলে একটা জায়গায় এসেছি। আমরা খাওয়া দাওয়া করে নেব। এখানে থালি হিসাবে খাওয়াই পাওয়া যায়, সাদা খানা বলে, সেটা ভেজ থালি, চিকেন থালি, এগ থালি, মাটন থালি। জানি না এর পরে কি উপরে উঠে পাহাড়ের উপরে আর কি পাবো, ডাল ভাত কি সবজি বা বাঘ পাবো কি না। এখানে মটনের অপশান দেখলাম, তা মটন থালি অর্ডার করেছি আমরা। লাঞ্চের পরে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল পোখরার দিকে। দুদিকে দৃশ্যাবলী আমরা দু চোখ ভরে অবলোকন করতে লাগলাম। কখনো ঘন জঙ্গল, কখনো বিস্তীর্ণ উপত্যকা, কখনো নদীর পাশ বরাবর আমাদের গাড়ি এগিয়ে চলছে। বেশ কিছুক্ষণ চলার পর আমরা ভরতপুর শহর এসে পৌঁছালাম। এটাকে আমাদের সমগ্র পথের প্রায় অর্ধেক বলা চলে, বেশ বড় শহর। ভরতপুর শহর ছেড়ে কিছুটা যাওয়ার পরেই আমাদের গাড়ি পাহাড়ি পথে প্রবেশ করলো। বেশ দেখতেই পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়, আর বাদিকে নদীখাত আমাদের সঙ্গ দিচ্ছে। রাস্তা খুব সুন্দর, জার্নিটা সময় লাগলেও বেশ উপভোগ করবেন। পোখরার বেশ কিছুটা আগে বিনিতার বলে একটা জায়গায় ইভি গাড়ি চার্জ প্লাস টি ব্রেকের জন্য বেশ কিছুটা সময় দাঁড়াতে হলো। আমরা কাল প্রায় রাত 10টায় পোখরা স্ট্যান্ড এসে পৌঁছেছিলাম। এই যে বিল্ডিংটা, এর পিছন দিকেই স্ট্যান্ড। এখান থেকে জাস্ট 5-7 মিনিট হেঁটেই আমরা এই যে পৃথ্বী চক বলে জায়গাটা, এখানে পরপর প্রচুর হোটেল, পৃথ্বী চকে প্রচুর হোটেল রেস্টুরেন্টগুলো আছে, পরপর লাইন দিয়ে সব দেখে দেখা যাচ্ছে। আমরা এসে কথা বলে এই যে হোটেল কাঠমান্ডু, এখানে উঠেছিলাম। একটা ছবি দেখানো হয়নি, দেখাচ্ছি। আপনারা বাজেটের মধ্যেই, খুব কমের মধ্যে এখানে পেয়ে যাবেন। হোটেলের নিচে খাওয়ার জায়গা এবং ওপরে থাকার জায়গা আছে। মোটামুটি অ্যাটাচ বাথ, ডবল বেডেড রুম, অফিসিয়াল 1200 টাকা ভাড়া, তবে বার্গেন হয়। হোটেল থেকে চেক আউট করে এখন আমরা ওই লেক সাইডে এটিএপি অফিস বা নেপাল ট্যুরিজমের অফিসে পারমিটের জন্য যাচ্ছি। এখান থেকে মারজিহিমাল বেস ক্যাম্প বা অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য পারমিট দিতে হয়। যে ফেন্সিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্টের ফেন্সিং, পোখরা এয়ারপোর্ট। এক্ষুনি একটা ফ্লাইট নামবে। এই যে পাশে রানওয়ে দেখা যাচ্ছে। আমরা হোটেল থেকে একটু হেঁটে এসে একটা বাস ধরলাম। বাস ধরে এই ড্যাম সাইড বলে, এই ড্যাম সাইডে হচ্ছে পারমিট অফিস আছে। এখানে এই পারমিট অফিসে চলে এসেছি। এখানে আমরা পারমিট নেব, পারমিট নিয়ে আবার পৌঁছাবো। এই যে নেপাল ট্যুরিজম বোর্ড, এটা হচ্ছে এখান থেকে পারমিট অফিস। এটাই এখান থেকে সকাল 10টায় অফিস খুলে।
যদি অনলাইনে ই পারমিটের ব্যবস্থা আছে, দেখে রাখতে পারেন। মানে এই অফিস থেকে আমরা মাথাপিছু 2000 NPR-এর বিনিময়ে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার জন্য আমরা পারমিট জোগাড় করে নেব। আর আজকের দিনটা আমরা পোখরা ঘুরে বেড়াবো, আগামীকাল মাতৃহিমাল ট্রেকে রওনা দেব। এই যে দেখা যাচ্ছে এটা 4 মাথা, অ্যাকচুয়ালি এই মোড়টাকে বলা হয় পৃথ্বী চক। এই সামনে এগিয়েই ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে সমস্ত জায়গার বাস পাওয়া যায়। আর এই চারপাশে বেশ প্রচুর মার্কেট আছে। এই রাস্তা দিয়ে পরপর গেলে জামা কাপড়ের দোকান, জুতো, সব কিছুরই দোকান, মার্কেট প্রচুর আছে। আর তুলনামূলক দামটা অনেকটাই সস্তা এখানে। এই যে দেখা যাচ্ছে এটা 0 কিলোমিটার, এটা 3 মাথার মোড়। এখান থেকে এটা হচ্ছে শহরের কেন্দ্রবিন্দু। এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো অন্নপূর্ণা রেঞ্জ একদিকে পরিষ্কার ঝকঝক করছে আপনার সামনে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, একটা বালিকা ভবন, কালিকা ভবন বলে আছে, এপিটি স্কুল অফ বারিস্টা অ্যান্ড বেকারি, NMB ব্যাংক, ওর নিচে পরপর লাইন দিয়ে এখান থেকে আপনি মুক্তিনাথের বাস বা শেয়ার জিপ, তার গাড়ি এখান থেকে বুক করতে পারবেন। সকাল মোটামুটি আগের দিনও বুক করতে পারেন, সকাল 6টা থেকে মোটামুটি গাড়ি যায়। আর এই রাস্তাটা চলে গেছে আপনার একদম ফেওয়া লেকের দিকে। এটা ধরে সোজা চলে গেলে আপনি লেক সাইডে চলে যাবেন। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার পৃথ্বী চক বাস স্ট্যান্ডে দিয়ে চলে গেছে, যেখান থেকে আপনি বীরগঞ্জের বা কাঠমান্ডু বা শহরের অন্য কোনো জায়গায় বাস পাওয়া যাবে সহজে। বেশ কিছুক্ষণ শহর ঘুরে দুপুরে লাঞ্চ করে আমরা ট্যাক্সি নিয়ে ফেওয়া লেকের পাশেই চলে আসব। এই লেকের পাশে চলে এসেছি, এখানে হোটেলে উঠেছি। এটা ফেওয়া ভিউ গেস্ট হাউস। এর ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একদম লেকের পাশেই বলতে গেলে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, বাদিকে দেখতেই পাবেন। খুব সুন্দর এলাকা। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বিকাল সন্ধেবেলা লেকের পাশে ঘুরতে বেরাবো। আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিট পায়ে হাঁটা পথেই চলে এসেছি সেই বিখ্যাত পোখরা লেকের পাশে বা ফেওয়া লেক। এখানে পুরো লেক জুড়ে বোটিং, কায়াকিং এরকম সব ব্যবস্থা আছে। অসাধারণ সুন্দর অবস্থান, 3 দিক পাহাড় ঘেরা, পরিষ্কার স্বচ্ছ জলের এক বিশাল লেক। আপনি আসলে আপনিও সহজেই এর প্রেমে পড়ে যাবেন। একদিকে লেক আর লেক সাইডে এরকম রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট, ভ্যারাইটিস বিভিন্ন জিনিস আপনি পেয়ে যাবেন। পোখরা ট্যুরিজম ক্যাপিটাল অফ নেপাল। এই যে লেক, আর পুরো লেকের সাইড বরাবর এই যে রাস্তা, সুন্দর। এখান থেকে হেঁটে চলে ঘুরে বেড়ানো যায়। একদিকে বিভিন্ন রকম দোকান, হোটেল, রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, অনেক কিছু আছে। একবার লেকটাকে দেখি। এই যে লেকের পাশ বরাবর এখন আমি আর বিষ্ণু দুজনে একটু হেঁটে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর লেক। চলুন আমরা একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো লেকটা দেখি। পোখরার মেন আকর্ষণ এটাই, এছাড়া কিছু মন্দির টন্দির এগুলো আছে, এগুলো করতেই পারে। লেকের পাশ বরাবর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, এটা হেলানচক এলাকা। এখানে তালবরাহি মন্দির সংলগ্ন এই গেটে
এখানে দেখলাম বেনারস বা হরিদ্বারের মতো এখানেও আরতির ব্যবস্থা আছে, তবে গঙ্গা আরতি নয়, এটি হচ্ছে তালবরাহি মাতা এবং এই ফেওয়া লেকের আরতি। নেপালিদের কাছে এই লেকটি খুবই পবিত্র, আর লেকের মাঝেই একটা ছোট্ট আইল্যান্ড টাইপের আছে, ওখানে তালবরাহি মাতাজির মন্দির আছে। এখান থেকে আপনারা বোট ভাড়া করে ওখান থেকে ঘুরে আসতে পারেন, বেশ জাগ্রত মন্দির। আর একটু পরেই এখানে শুরু হবে আরতি। তবে তার আগে শুনলাম কাছেই জাস্ট 1 মিনিটের হাঁটা পথে রুদ্রাক্ষ গাছ আছে, তা গাছটা একবার দেখে আসি। আর যদি এখানে ভালো রুদ্রাক্ষ পাওয়া যায়, রুদ্রাক্ষ পেলে বাড়ির জন্য নিয়ে যাব। এই যে আমরা জাস্ট লেক থেকে 1 মিনিটের হাঁটা পথে চলে এসেছি। এটা তালবরাহি মন্দির যে কমিটি, সে কমিটির অফিস সংলগ্ন যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। বছরের নির্দিষ্ট সময়েই রুদ্রাক্ষ হয়, ছোটো ছোটো ডুমুর ফলের মতো হয়। ওটা উপরে ছালটা ছাড়িয়ে ভিতরের বীজটাই হচ্ছে রুদ্রাক্ষ। চলুন, এবার আমরা আবার হেঁটে চলে এসেছি, সামনে বেশ জায়গা নিয়ে বসে পড়েছি। এখনই আরতি শুরু হবে, তা আরতি দেখব এখানে আরতি কেমন হয়। আমরা বেনারস বা হরিদ্বারের আরতি অনেক দেখেছি, একটু ফেওয়া লেকের আরতি দেখে নিই। भद्रकाली माता को श्री अकला माता को। আমরা আরতি দেখার পরে পাশেই লেক সাইড মার্কেট ভালো করে ঘুরে দেখার জন্য চলে এসেছি। মার্কেটটা ভালো করে ঘুরে আমরা আবার রাতের পোখরা লেক দেখার জন্য পোখরা লেকের পাশে চলে যাব। পোখরা মার্কেটে ঘুরছি, লেক সাইড মার্কেট অসাধারণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই যাচ্ছে। জায়গাতে এসে আপনি কিছু নিতে চান, সেগুলো সবই এখানে পেয়ে যাবেন। বিভিন্ন গিফট আইটেম, বিভিন্ন আর্ট, এইরকম ধরনের অ্যান্টিক এর দোকান প্রচুর আছে। অ্যান্টিক কিছু কালেক্ট করতে চাইলে অবশ্যই এখানে কালেক্ট করতে পারেন। ট্রেকিং স্টোর্স, দেখি ট্রেকিংয়ের সব জিনিসপত্র আছে এখানে। পোখরা মার্কেট ঘুরছে, সাধারণ সুন্দর বুকশপ দেখলে সেখানে তো ঘুরতে ইচ্ছা পাইনি। এখন হয়তো কিছু কেনা হবে না। আমরা লেক সাইড মার্কেট ঘোরার পর আবার পোখরা লেকের পাশে চলে এসেছি। রাতের পোখরা লেক, এই পোখরা লেক বিখ্যাত, কত সুন্দর লাগছে। আর এই পোখরা লেকের পাশ বরাবর এরকম প্রচুর আপনার বার, রেস্টুরেন্ট, হোটেল, হ্যাঁ, বিভিন্ন জিনিস পরপর আছে। আপনারা এখানে ভিড়বেন এই যে এদিকে, সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য আদর্শ জায়গা। আমরা পুরো লেক সাইডটা ভালো করে এক্সপ্লোর করার পর একদম লেকের শেষ প্রান্তে একটা জায়গায় ইসরায়েলি দুজন, তারা এই আগুন নিয়ে বেশ কষ্ট ভালো খেলা দেখাচ্ছিল। সেটা দেখে
ভালোভাবে লেকটা ঘুরে রাত্রে ডিনার করে এখান থেকে হোটেলে ফিরে যাব। আগামীকাল সকালে উঠে আমরা মারতি হিমাল বেস ক্যাম্প ট্রেকের উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। পরবর্তী পর্বগুলো সঙ্গে থাকুন। আমরা মারতি হিমাল বেস ক্যাম্প তারপরে মুক্তিনাথ এই যাত্রা করব। আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো থাকবেন।